কি চাও বলো? তোমরা তোমাদের দাবি তো আমরা জানাই নাই এমন তো না স্যার। আমাদের সমস্যা আপনার থেকে এই জেলায় কে ভালো জানে স্যার? না আমরা তো জানি তার মানে এই না তোমরা পুরো ঢাকা টু সিলেট হাইওয়ে পুরোটা বন্ধ করে রেখেছো। স্যার আমাদের যেটা বলা হয়েছে তোমরা কাউন্টার প্রস্তাবটা রেডি করে দাও, আমরা আজকের মধ্যে এটা রাষ্ট্র কি আমাদের মৌলিক অধিকার দিতে ব্যর্থ কিনা সেটা আমাদের রাষ্ট্রের কাছে প্রশ্ন। আমাদেরকে এইভাবে ফুটবলের মতো 1-to-1 করার তো কোনো মানে হয় না। আমরা গত 6 মাস যাবত আন্দোলন চালিয়ে যাচ্ছি। নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নরসিংদীতেই থাকবে। শিক্ষা নিয়ে ব্যবসা চলবে না, চলবে না রে, চলবে না। শিক্ষা নিয়ে ব্যবসা কি চাও বলো? তোমরা তোমাদের দাবি তো আমরা জানাই নাই এমন তো না স্যার। আমাদের সমস্যা আপনার থেকে এই জেলায় কে ভালো জানে স্যার? না আমরা তো জানি তার মানে এই না তোমরা পুরো ঢাকা টু সিলেট হাইওয়ে পুরোটা বন্ধ করে রেখেছো। স্যার আমাদের ছাত্র ত্যাগ করে তো বাতিল পথে আমরা ভাসমান, আমাদের কলেজে ছেড়ে দিচ্ছে, আমরা এখন হাওয়ায় ভাসমান, কোথাও নয় স্যার। না এর জন্য কি তুমি ঢাকা থেকে সিলেট পর্যন্ত পুরো রাস্তা ব্লক করে ফেলবা? তোমাদের আমরা আদর করি, আল্লাহ করি দেখে তোমরা সমস্ত এগিয়ে করবা। স্যার আপনি না পরিস্থিতি আমরাও জানি, ওদের পরিস্থিতি তোমরা জানো না। স্যার 300 ছাত্রের জন্য স্যার 3 লক্ষ মানুষ তোমাদের প্রতিষ্ঠানের সামনে দাঁড়াও। স্যার ওইখানে দাঁড়ানো না এই জন্য মানুষ মেরে তুমি করবা। মানুষকে মরতেছে না, তুমি মারা যাচ্ছ না, তুমি মারা যাচ্ছ না। স্যার জনদুর্ভোগ হচ্ছে, রাস্তা ছেড়ে দিচ্ছি, আমাদের পাশে দাঁড় করে গুলি করে মেরে আমি তো বলছি প্রধান উপদেষ্টা সাহেব আমি নিয়ে যাবো। আমাদের আন্দোলন অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ চলতেই থাকবে। অনুরোধ করবো আপনারা আমাদের সহযোগিতা করুন। আমরা আপনাদের সর্বোচ্চ জায়গাতে অনেকবার যোগাযোগ করছি, আপনারা আপনাদের মতো জায়গাতে হয়তো হাত দেওয়ার চেষ্টা করবেন না।
এই সরকার শিক্ষার্থীদের হাতে গড়া, কিন্তু এখানে কিছু সরকারের মধ্যে কিছু ফেসিসের প্রেতাত্মা আছে যারা এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চায় বলে শিক্ষার্থীরা ধারণা করে তাদের জন্য এই আদেশ জারি করা হয়েছে। জানেন, দীর্ঘ 5 মাস ধরে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিলাম। নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র দপ্তরের আওতায় নিয়ে 2024-25 সেশনের ভর্তি কার্যক্রম চালু রাখার দাবিতে, কিন্তু গতকাল পাট ও বস্ত্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বন্ধ ঘোষণা করে দেওয়া হলো এবং এখানকার চলমান যে শিক্ষার্থী আছে তাদেরকে টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সেইখানে হস্তান্তর করা হবে। শিক্ষার্থীরা এই প্রজ্ঞাপনকে ঘৃণিততার সাথে বর্জন করেছে এবং শিক্ষার্থীরা আজকে রাজপথে এসেছে। শিক্ষার্থীদের দাবি নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র দপ্তরের আওতায় নিয়ে যতক্ষণ না পর্যন্ত 2024-25 সেশনের ভর্তি কার্যক্রম চালু রাখার প্রজ্ঞাপন জারি করবে ততক্ষণ শিক্ষার্থীরা রাজপথে থাকবে। এতে শিক্ষার্থীদের যাই হোক, কারণ এখানে শিক্ষার্থীরা মনে করে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। শুধুমাত্র গুটি কয়েক মানুষের ভুলের কারণে, গুটি কয়েক সংশ্লিষ্ট আমলাতন্ত্রের জটিলতার কারণে শিক্ষার্থীরা এই দায়ভার ভোগ করবে এবং শিক্ষার্থীরা মনে করেন এই সংশ্লিষ্ট যাবতীয় দায়ভার তারা সরকারের উপর ন্যস্ত করবেন। কারণ সরকারের কাছে আমরা বিভিন্ন সময় গত 5 মাস ধরে আমরা এই আন্দোলনের সবকিছু নিয়ে সরকারের কাছে আমরা দৌড়াদৌড়ি করছি, অনেক মিটিং হয়েছে, অনেক বসাবসি হয়েছে, কিন্তু তারা আমাদের দাবি কোনোভাবেই আমরা এতদিন আমাদের ব্যারাকে ছিলাম সেনাবাহিনীর মতো, আমাদের ক্যাম্পাস আমাদের ব্যারাক। তারা চায় না এই সরকারকে এস্টাবলিশ করতে, তারা এই সরকারের বিপক্ষে কাজ করছে। আমাদের ছাত্রদের আমাকে নিয়ে কনসার্ন না হয় তাহলে আমাকে রাস্তায় নামতে হবে। আন্দোলন আরো দীর্ঘায়িত হবে, শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস রাস্তায় বানিয়ে দিবে। ভেঙে দাও, গড়িয়ে দাও, মানি না মানবো না, ফ্যাসিস্টদের দোসর, হুঁশিয়ার সাবধান, ফ্যাসিস্টদের দোসর, 6 বছরের প্রতারণা, 6 বছরের প্রতারণা, স্বৈরাচারী প্রশাসন, ভেঙে দাও, গড়িয়ে দাও, স্বৈরাচারী প্রশাসন, মানি না মানবো না, ছাত্রদের সাথে প্রতারণা, শিক্ষা নিয়ে ব্যবসা চলবে না রে, চলবে না, 6 বছরের প্রতারণা। সাধারণ জনগণের ভুক্তভোগী আমরা এখানে সমস্যা করতেছি। এখান থেকে 1 কিলোমিটার জ্যাম, এখান থেকে 1 কিলোমিটার জ্যাম, মহিলা শিশু সবাই আমরা ভুক্তভোগী। যথাযথ কর্তৃপক্ষের কাছে যেতে হবে, এই কালচারটা বদলাতে হবে। মেইন রোড অবরোধ, এই কালচারটা বদলাতে হবে, ভাঙাভাঙি এগুলো অবরোধ করতে হবে। আমার জিনিস আমি ভাঙতেছি। বলেছিলাম নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের পরিচালনায় স্বতন্ত্রভাবে প্রতিষ্ঠিত করতে হবে এবং ভর্তি কার্যক্রম নতুন সেশনে 2024-25 সেশনে ভর্তি কার্যক্রম চালু রাখতে হবে। কিন্তু তারা আমাদের সেই দাবি মেনে না নিয়ে আমাদেরকে কেটে ফেলার মতো এখান থেকে তাদের অন্যায়গুলো, তারা যেভাবে কলেজটা প্রতিষ্ঠা করছে এখানে যথেষ্ট পরিমাণ দুর্নীতি হয়েছে। আমরা বিশ্বাস করি সেটাকে আড়াল করতে তারা আমাদেরকে আরেকটা কলেজের সাথে মার্চ করে দিতে চাচ্ছে, টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে। আমাদের ওইখানে যে ভাইরা পড়াশোনা করতেছে তাদের ওইখানে পর্যাপ্ত ল্যাব সুবিধা নেই, তাদেরকে শ্রেণীকক্ষ নেই, শিক্ষক নেই। তো তারা গতকাল থেকে এই আন্দোলনে তাদের সরকারের এই পরিপত্রের বিরোধিতা করছে। তারাও চাচ্ছে না আমরা ওইখানে যাই, যেহেতু তাদেরই সুযোগ সুবিধা নেই। তো আমাদেরকে এইভাবে ফুটবলের মতো 1-to-1 করার তো কোনো মানে হয় না। আমরা গত 6 মাস যাবত আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা বারবার সরকারের বিভিন্ন দপ্তরে আমরা যোগাযোগ করেছি, স্মারকলিপি দিয়েছি, 3-4 বার আমরা বস্ত্র পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সচিব মহোদয়ের সাথে বসেছি। তারা প্রত্যেকবার আমাদের আশ্বাস দিলেও কোনো কিছু বাস্তবায়ন করেনি। আমাদের এই আন্দোলনটা 6 মাস ধরে চলতেছে। এই 6 মাসের মধ্যে আমরা সব প্রশাসনের সাথে দফায় দফায় বলছি, কিন্তু তারা আমাদের সুরাহা দিতে পারেনি। আমাদের দাবি একটাই ছিল যে আমরা বস্ত্র অধিদপ্তরের আন্ডারে যাব এবং নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নরসিংদীতেই থাকবে। কিন্তু কালকে হঠাৎ রাত্রিবেলা একটা প্রজ্ঞাপন জারি করে প্রশাসন যে আমাদের টাঙ্গাইলে ট্রান্সফার করে দেবে। আমাদের ডিপ্লোমা হোল্ডারদের জন্য 2টা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, একটা নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আর একটা হচ্ছে টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। ওরা আমাদের টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের 2nd শিফটে শিফট করবে। এমন অবস্থায় ওই প্রজ্ঞাপনে এমন কথা উল্লেখ ছিল যে আমরা এমন প্রজ্ঞাপন ছিল যে আমরা ওখানে 7 দিনের মধ্যে ভর্তি, মানে 7 দিনের মধ্যে ভর্তি রিনিউ না করলে আমাদের দায়ভার ওরা নিবে না। তাঁত বোর্ড এবং বস্ত্র অধিদপ্তর তাদের ইতিপূর্বে তারা যে ষড়যন্ত্র এবং দুর্নীতির সাথে লিপ্ত ছিল, তারা তাদের এই দুর্নীতি এবং
কুকার্যকলাপ ধামাচাপা দেওয়ার জন্য আজকে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বন্ধ করে দিয়ে এখানকার যে সকল 300 শিক্ষার্থী আছে তাদেরকে টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ট্রান্সফার করে দেওয়ার ষড়যন্ত্র করতেছে, যেটা আমাদের কখনোই দাবি ছিল না। আমাদের মুখ্য দাবি ছিল যে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের জন্য এখানে আপাতত একটি অস্থায়ী ক্যাম্পাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হোক এবং পরবর্তীতে আমাদের জন্য একটি স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হোক। এবং আমাদের তারা বর্তমানে ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়েছে, সেটা আমরা কখনো চাইনি। আমাদের দাবি হচ্ছে যে আমাদের 6ষ্ঠ ব্যাচের ভর্তি কার্যক্রম পরিচালনা করার জন্য অতি দ্রুত সেই পদক্ষেপ নেওয়া হোক এবং ভর্তি কার্যক্রম চালু করা হোক। তোমাদের জন্য কথা বলবো, এখানে কিন্তু বস্ত্র অধিদপ্তরে একটা নতুন কলেজ করার একদম পজিটিভ প্রতিশ্রুতি দিয়েছে। তোমরা না হলে তোমরা তো আগে বলছো আমরা না পাইলেও হবে, আমাদের ভবিষ্যৎ এটা তো বলছো তোমরা। আমার সামনে বলছো যাই, তুমি বলছো না যে আমরা না পাইলেও হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পাবে। না 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 না, ভবিষ্যৎ প্রজন্মের তোমাদের জন্য এখানে নরসিংদী টেক্সটাইল কলেজের প্রতিশ্রুতি দিচ্ছে। এটা কি তোমরা সরকারকে সাধুবাদ জানাবা না? মৌখিক আলোচনার প্রেক্ষিতে মৌখিক বারবার লিখিত পক্ষে সুন্দর করে আমাদের এই পর্যন্ত এখানে আমাদের এগুলো কথা বলো না। তুমি জানো না যে কি অবস্থাটা হচ্ছে, কত রোগী এখানে মারা যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস, কত লোক বিদেশ যাবে, তার ফ্লাইটটা মিস হয়ে যাচ্ছে। তোমরা কি এগুলো তোমরা চিন্তা করবে না? এই দেশ তোমরা তাহলে কি করবে? আমাদের দাবিটা হচ্ছে আমরা নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে নরসিংদীতে প্রতিষ্ঠিত হওয়াতে চাই, কিন্তু তারা চাচ্ছে আমাদের এই সকল স্টুডেন্টকে মার্চ করে টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে নিয়ে যেতে। কিন্তু এটা যদি আমরা চিন্তা করি যে আমরা এখান থেকে চলে যাব, এতে অনেকেরই ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাথে সাথে আমাদের একটা শিক্ষা ব্যবস্থারও ব্যাহত হচ্ছে। তোমাদের যেটা বলা হয়েছে তোমরা কাউন্টার প্রস্তাবটা রেডি করে দাও, আমরা আজকের মধ্যে এটা স্যার আমরা তোমরা তোমাদের কাউন্টার প্রস্তাবটা রেডি করে দাও। স্যার আপনারা সেটা আমাদের সাথে কথা বলছেন, উপর লেভেলে সুদীপ স্যারদের সাথে। আরে বাবা, লিখিত যখন প্রস্তাব আসে, লিখিত প্রস্তাবের প্রেক্ষিতে তোমাকে লিখিত জবাবে দিতে হবে। সেই কাগজের প্রেক্ষিতে তোমরা কাগজটা সুন্দর করে আমার অফিসে দাও। তোমরা চলো অফিসে চলো, এদেরকে চলো মানুষ স্থগিত করো, আর দেরি করে আমাদের এখানে কেউ স্থগিত করবে না, আমরা পাঠাবো। নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নরসিংদীতেই থাকবে এবং 2024-25 সেশনের যে ভর্তি কার্যক্রম বন্ধ রেখেছে সেটা চালু করতে হবে। তারা যে দুর্নীতি চালিয়েছে, তারা যে এই ক্যাম্পাসটা শুরু করার আগে তারা জটিলতা নিয়ে ক্যাম্পাসটা শুরু করছে, ল্যাব শিক্ষক নিয়োগ ছাড়া তারা এটা শুরু করেছে। তখন তাদের কোনো নিয়মকানুন ছিল না। এখন যখন আমরা আমাদের অধিকার চাচ্ছি, আমাদের মৌলিক অধিকার চাচ্ছি, এখন তারা তাদের নিয়মকানুন দেখাচ্ছে। তারা আমরা এটা চাওয়ার জন্য তারা আমাদেরকে শিফট করে দিচ্ছে টাঙ্গাইল টেক্সটাইলে। তো আমাদের একটা ব্যাচ বের হয়ে গেছে, তাদের কি তাহলে কোনো পরিচয় নেই? যেহেতু আমরা নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছি এবং আমাদের ওখানে শিফট করে দিচ্ছে, যে ব্যাচটা অলরেডি বের হয়ে গেছে, তাহলে তাদের পরিচয় কোথায়? রাষ্ট্র কি আমাদের মৌলিক অধিকার দিতে ব্যর্থ কিনা সেটা আমাদের রাষ্ট্রের কাছে প্রশ্ন। এজন্য আমরা আজকে রাস্তায় বসেছি। আমাদের দাবি যতক্ষণ মানা না হয় আমরা এখানেই থাকব। তাঁত বোর্ড এবং বস্ত্র অধিদপ্তরের সংশ্লিষ্ট যারা আছে তারা এটা করছে, তাঁত বোর্ড এবং বস্ত্র অধিদপ্তরে যারা আছে। এখানে আমাদের যে রানিং চলমান যে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সেটা এখন বর্তমানে অব্যাহত আছে। এর মূল হচ্ছে যে আমরা যৌক্তিক একটা দাবি করছি যে আমাদের নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বস্ত্র অধিদপ্তরে যাবে। সো সেটা বিভিন্ন দুর্নীতি এবং ষড়যন্ত্র বাধা প্রদত্তর কারণে সেটা আমরা এখন অব্যাহত আছি, সেটা আমরা যাইতে পারতেছি না। এবং আমাদের উপর মহল থেকে বলে দিচ্ছে যে এটা এখন দীর্ঘমেয়াদী এবং এটা বাস্তবায়ন করা এখন পসিবল না। সো এটার জন্য আমাদের ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য আনটিল 5 ইয়ার, এই টাইপের আর কি আমাদের ওয়েট করতে হবে।